বাবা একটা নতুন মোবাইল লাগবে, এই মোবাইলটা একদম স্লো হয়ে গেছে, কিচ্ছু কাম করা যায় না। হুহ, তোমার বয়সে আমরা চিঠি লিখতাম, তাও এক সপ্তাহ পর উত্তর আসতো। এই ফোনই যথেষ্ট। আরে আজকালকার পড়াশোনায় মোবাইলের প্রয়োজন হয়, একটা ভালো মোবাইল দিয়ে দাও না, তাতে তুমিও কাজ করতে পারবে, ওরও কাজ হয়ে যাবে। ও পড়াশোনার জন্য ফোন চাই না, ফ্রি ফায়ার আর রিল বানানোর জন্য চাই, আমি সব জানি। আরে বাবা একবার দেখে নাও আমার ফোন কত স্লো। কই নিয়ে আসতো দেখি। এই যে দেখো। আরে এই ফোনটা একদম রকেটের মতো চলতেছে। তোমার মাথায় প্রসেসর স্লো, ফোনের কিচ্ছু হয়নি। ইস রে, তুমি কি বুঝবে, জীবনে যে মোবাইল চালাইনি ওর কাছে তুই এই মোবাইল সুপার মোবাইল। ঠিক বলছিস। এই লাউ 50 টাকা কেজি। কি বললা 50 টাকা? এই লাউ কি সোনা দিয়ে মোড়া? 20 টাকা দেবো। আরে কাকা, 20 টাকা হলে তো আমার লস হয়ে যাবে। তোমার তো লস হবে আর আমার তো লাভ হয়নি। চলো রাহুল, পাশের দোকানে একটু দেখে আসি। যান যান, যদি কেউ কম দিতে পারে আমার নাম বদলে রেখে দেবো। লাউ কত করে গো? 50 টাকা কাকু। আমি কি বললাম, সব দোকানের সেম দাম হবে, কেউ কম দিতে পারবে না। তুমি ওখান থেকে বকবকানি বন্ধ করো। কাকু আপনাকে একটা কথা বলি, খারাপ পাবেন না। শুনেছি আপনি এই বস্তির সবচেয়ে কিপটে মানুষ। আমার কিন্তু রাগ পাচ্ছে, তুমি আমাকে কিপটে বলবে না, সব সবজি তোমার দোকানে উড়িয়ে দেবো। চুপ করো বাবা, আমার লজ্জা লাগছে, ওটা কে জানো, আমার ফ্রেন্ডের বাবা। তোর ফ্রেন্ডের বাবা হয়েছে তো কি হয়েছে, আমি কি করব? চলো বাবা ঘরে চলে যাই। বাবা আজকে আমার 500 টাকা লাগবে। কি বললি 500 টাকা? কি করবি? আজকে আমার ফ্রেন্ডের জন্মদিন, তাই ওকে গিফট দিতে হবে, 500 টাকা দাও। গিফট দিয়ে কি হবে? ফেসবুকে একটি পোস্ট দে, আমি তোমাকে একটা পুরনো গিফট দিয়ে দিচ্ছি। ছি বাবা, আমি পুরনো গিফট নেব না। আরে গিফট তো অনেকেই দেবে, ও কেমনে বুঝবে তুই ওটা দিচ্ছিস? আরে আমি তো এই ড্রয়ারেই রেখেছিলাম জিনিসটা, কে নিল? ও আমি বুঝতে পেরেছি তুমি কি দিতে চেয়েছো, গত বছর যে আমাকে চিন্টু গিফট দিয়েছিল সেই বাক্সটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বুঝেছিস, কিন্তু ওটা তো এখানে নেই, তুই কেন ফেলে দিচ্ছিস? ওটা আমি খুব যত্নে রেখে দিয়েছিলাম। আমার মা বলেছিল ঘরটা সাফা করতে, সেদিন আমি সবগুলি জিনিস বাইরে ফেলে দিয়েছি। এই এতগুলো লাইট আর ফ্যান কেন চলছে? আরে বাবা গরম লাগছে তো, গরম লাগলে তো ফ্যান চলবে, গরমের জন্যই তো ফ্যান ব্যবহার করা হয়। এরকম বড় লোকি আলাপ বাদ দিয়ে নদীতে যায় গোসল করে আস, শরীর ঠান্ডা হয়ে যাবে। ছি বাবা কি বলছো, নদীতে গোসল করতে? এখান থেকে নদী 1 কিলোমিটার, আমার পড়তে লাগবে, অনলাইন ক্লাস আছে, এগুলো কে করবে? তুমি? বাবা ঈদ এসে গেল, আমার নতুন জামা লাগবে। গত পূজার জামাটা কোথায়? আরে বাবা ওটা তো পুরনো হয়ে গেছে। পুরনো কেমনে? ময়দা দিয়ে একটু ধুয়ে দে, তাই তো নতুন হয়ে যাবে। সবসময় টাকা বাঁচানোর চেষ্টা করবি বুঝলি, তবু ভবিষ্যতে ধনী হতে পারবি। বাবা আমি এত কিপটেমি করে ধনী হতে চাই না। বন্ধুরা তোমরা কি আমার বাবার মতন কিপটের লোক দেখেছো কোথায়? কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।